সাম্প্রতিক অস্থির পরিস্থিতির সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সাথে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে দলটি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ইস্যুতে দেশ জুড়ে চলছে অস্থিরতা। একদিকে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, অন্যদিকে সনাতন ধর্মভিত্তিক সংগঠন ইসকনের সাবেক নেতাকে গ্রেপ্তারের পর উত্তেজনা, হত্যাকাণ্ড। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপির 5 নেতা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। সেখান থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, অপশক্তিকে প্রতিহত করতে হবে। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই সাথে ফের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। যে একটা রোডম্যাপ অত্যন্ত জরুরি, এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি। এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। বিএনপির উদ্বেগের সঙ্গে একমত প্রধান উপদেষ্টাও। তিনিও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন প্রেস সচিব। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।